হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আর এই যে আমি সকাল সকাল আর কি রান্নাঘরে চলে আসছি। এসে আর কি দুইটা ডিম সেদ্ধ করতে দিয়েছি, আর এখানে ফল বের করে নিয়েছি। আর অল্প কয়টা আর কি আঙুর ফল ছিল, দেখি ভালো আছে কিনা, খাওয়া যায় কিনা। আর রুটি করতে চাইলাম, যেহেতু আর কি কালকে আর কি নেহেরি রান্না করছি। তখন হাজব্যান্ড বলতেছে থাক, রুটি করার দরকার নেই, আর অনেক বেশি গরম পড়ছে, ওই জন্য আর কি হালকা পাতলা আর কি নাস্তা খাবো সকালবেলা। এই যে আমাদের নাস্তা রেডি। আর এই যে কমলা ছিল, হনর বাবাকে বললাম যে কমলাটা ছিলে দিই, বলতেছে যে না, সকালবেলা আর কি কমলা খাবে না, তাই আর কি অ্যাপেল আর হচ্ছে খেজুর, ডিম সিদ্ধ আর হচ্ছে আঙ্গুর ফল নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে আমার মেয়ের আর কি চিরা, সকালবেলা আর কি চিরা দেবো, যেহেতু গরম পড়ছে। ওরও নাস্তাটা রেডি। আর আমরা হচ্ছে লাল চিনি খাই, মানে যখন আর কি না থাকে তখন আর কি সাদা চিনিটাই খাই, কিন্তু এমনিতে আর কি লাল চিনিটাই আর কি বেশি খাওয়া হয়। আর আমার মেয়েকে বললাম যে আম্মু খেজুর দেই, বলতেছে যে না, আর ওর আর কি যখন মন চায় তখন আর কি ও খায়। তো এখন সকালবেলা আর কি চিরাটাই দিয়ে দেবো, পেটটাও ঠান্ডা থাকবে। চলে যাচ্ছে সে আর কি, রিক্সা নিয়ে নিল আর কি, এত বেশি গরম যে ও আর কি হেঁটেই যায়, কিন্তু আর কি গরমের কারণে সে আর কি রিক্সা নিল। আর আমি আর কি এদিকে মানে আমাদের সবার খাওয়া শেষ, কিন্তু আমার মেয়ের খাওয়া এখনও শেষ হয়নি, তাকে আর কি চিরা খাইয়ে দিচ্ছি। আর এতক্ষণ যেহেতু আর কি এসি চললো, সেহেতু আর কি ঘরের ভিতরে আমরা আর কি সবাই আমার মেয়েকে পড়তে বসিয়েছিলাম। আর এই যে মানে বই খাতা মানে ছড়াছড়ি করে আর কি একাকার আর কি অবস্থা। আর এখানেও আর কি লিখতেছিল রোমান সংখ্যা, আর মানে লিখতে লিখতে বলতেছে আম্মু আমার একটু খিদে পেয়ে গেছে, যেহেতু ছোট বাচ্চা। আর সকালবেলা শুধু চিড়া খাইয়েছি। আর ছোট মানুষ বলতে কি মানে ফল ফুল খেতে আর কি ভালো লাগে না, ওদের আর কি ভাজা পোড়া চানাচুর, চিপস, বিস্কুট এগুলো খেতে বেশি ভালো লাগে। আর আমি আর কি সকালে নাস্তা করে মেয়ের কাছে আর কি বসছিলাম, মেয়েকে আর কি লেখাপড়া করাতে। আর হতে আর কি অনেকদিন আর কি ঈদের আর কি ছুটি গিয়েছে, আর হচ্ছে মানে পড়ানো হয়নি কয়েকদিন, প্রায় 10 দিন হয়ে যাবে আর কি পড়তে বসায়নি। আর কি রান্না করব তাই আর কি ভাবতেছিলাম, এই যে ঢেঁড়স ভাজি করব শুধু। আর এখানে তো আর কি নেহেরি আছেই, আর অহনার বাবা যেহেতু আর কি অফিসে গেছে, সেহেতু আর কি কোনো মানে সমস্যা নাই, নেহেরি আর এই ঢেঁড়স ভাজিটা আর কি হয়ে যাবে। আর নেহেরিটা হচ্ছে কারেন্টের চুলাই দিলাম গরম করতে, কারণ গ্যাস নাই, একটু কম আছে। আর নেহেরি সকাল থেকে আমি আর জাল দেইনি, কারণ যদি নষ্ট হয়ে যায় ওই জন্য আর কি তাড়াহুড়া করে আর কি গরম করতে দিলাম। আর সকাল থেকে আর কি সেরকম কোনো কাজ করিনি আজকে, মানে সকালবেলা আর কি রান্না বান্না মানে নাস্তা যদি না বানাই তাহলে আর কি সেরকম আর কি কোনো কাজই থাকে না। আর নাস্তা আর কি বানাতে গেলে একটু ঝামেলা হয়। আর প্রচুর পরিমাণে গরম যেহেতু পড়ছে, সেহেতু আর কি গরম পড়লে আমরা আর কি ফল বা হালকা খাবারগুলো যেমন চিরা বা পটল আর মানে আর বেলের শরবত আর কি এগুলো আর কি খাওয়া হয়। তাছাড়া আর কি ভারী কোনো জিনিস আর রুটিটাই খাই। কিন্তু এই যে চলেন রান্না বান্না শুরু করি, পরে আবারও দেখা হচ্ছে। আর আজকে আর কি ঘরের কাজ করব, ঘরটার আর কি মুছতে হবে, কয়েকদিন থেকে আর কি মোছা হয়নি। আর এসে আর কি রেস্ট নিয়েছি একদিন, ওই জন্য আর কি আর ঘর মোছা হয়নি। এখানে ঢেঁড়স কেটে নিয়েছি, আর আর কি শর্টকাটে রান্না করব। ঢেঁড়স ভাজিতে আর কি হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। আর তাড়াহুড়া করতেছি এই কারণে, মেয়েকে পড়তে বসিয়েছিলাম, লেট হয়ে গেছে, তাই আর কি তাড়াহুড়া করতেছি। আর ঘর মুছবো, ঘরটা দেবো, অনেক কাজ আছে। আরও গ্যাস আর কি অল্প আছে, যেই গ্যাস আছে সেটা দিয়ে ভাবলাম যে আর কি ভাজিটা হয়ে যাবে। আর কারেন্টের চুলায় আর দিলাম না। ঢেঁড়স ভাজিতে আর কি এমনিতে আর কি জাল একটু কমই লাগে, যে কোনো ভাজিতে আর কি জাল কম লাগে, বেশি জাল হলে আবার পুড়ে যায়, ওই জন্য আর কি ভাবলাম যে অল্প একটু গ্যাস আছে তাহলে আর কি চুলায় দিয়ে দিই। সব কাজ শেষ করলাম, রান্না বান্না শেষ, ঘরটর মুছলাম। আর হচ্ছে মানে ট্যাঙ্কিতে পানি নাই, আর কাজ করার ট্যাঙ্কিতে পানি যখন না থাকে তখন মন মেজাজটা আর কি খারাপ হয়ে যায়, কারণ গোসল করতে পারিনি, এখন আর কি 2টা বাজে অলরেডি। আর গোসল না করতে পারলে খুব বেশি অনেক বেশি বিরক্ত লাগে সবারই আর কি। কাজ কাম শেষ করে গোসল যদি না করতে পারি তাহলে তো বিরক্ত লাগবে, এটাই স্বাভাবিক। আর খিদেও পেয়ে গেছে, সকালবেলা যেহেতু আর কি ফল খেয়েছি, সেহেতু আর কি কাজ কাম করতে মানে ঘর মুছলে এমনিতে আর কি অনেক বেশি আর কি হয়রান লাগে। আর আমি ঘেমে মানে আমার অবস্থা খারাপ, কখন মিস্ত্রি আসবে আর কখন মানে ঠিক করবে আর কখন পানি উঠবে বুঝতে পারতেছি না, মানে খুব মুশকিল। একে তো গ্যাস থাকে না, ঠিক আছে কারেন্টের চুলা নিয়েছি, রান্নাবান্না হয়ে যায়, কিন্তু পানির সমস্যা হচ্ছে আসল সমস্যা। আর পানি না থাকলে মানুষ কি করবে? মেয়েকেও এখনও গোসল করাতে পারিনি, আমি নিজেও গোসল করতে পারিনি, মানে এত বেশি বিরক্ত লাগতেছে কি বলবো। তো দেখা যাক কখন আর কি
মিয়া আসে, মানে মোটর ঠিক করে দিতে আর কি, লোকগুলো আসে কখন আর কখন ঠিক হবে, কখন গোসল করবো আর কখন খাবো। আমি নয় বড় মানুষ, আমি মানে না খেলেও অসুবিধা নেই আর কি, থেকে যেতে পারবো একবেলা না খেলে আর কি, সমস্যা নেই। কিন্তু ছোট মানুষ তো, দেখি ওকে আর কি হাত মুখ ধুয়ে হলেও আর কি মানে একটু ভাতটা আর কি খাইয়ে দেবো। কারণ আমার মেয়েও আর কি সকালবেলা চিড়া খেয়েছে। মানে এইগুলো অত্যাচার মানে কার কার সাথে হয়, আমার মনে হয় যে আমার সাথে একমাত্র হয়, কারণ ঢাকা শহরে আর এই অত্যাচারগুলো মানে হয় না। এরকম থাকে যে 50টা বাড়ির মধ্যে আর কি একটা বাড়ি আর কি থাকে এরকম। এই যে অবশেষে আর কি এতটুকু পানি আর কি জমা করতে পেরেছি এই বালতিতে। এটা দিয়ে আর কি মেয়েকে আর কি শরীরটা মুছিয়ে দিব, আর আমি একটু হাত মুখ ধুয়ে নিব, কারণ কখন আর কি পানি আসে। আর এই বালতিতে একটু জমা করে নিছি, কারণ কখন পানি আসে সেই পানির আশায় আর কি বসে থাকলে হবে না। ছোট বাচ্চা, ওর তো মানে গরম পড়ছে, আর ওর তো ফ্রেশ হওয়ার দরকার, কারণ ওকে তো খাইয়ে দিব। আমার মেয়ের ভাত রেডি, আর ও যে কি পরিমাণ ভালোবাসে ঢেঁড়স ভাজা দিয়ে ভাত খেতে, পুরো একবারে আমার মতো। কারণ আমিও ছোটোবেলা আর কি ঢেঁড়স ভাজি, ঢেঁড়স ভর্তা এগুলো আর কি খুব অনেক বেশি আর কি পছন্দ করতাম, কচুরমুখী। তো আমার মেয়েটা আর কি আমার মতোই হয়েছে। আমার মেয়ের খাওয়া শেষ, এই যে আমি এখন খাবো, খাবার বেড়ে নিয়েছি। বিকালবেলা রেডি হয়ে গেলাম, একটু বাইরে যাব। আর একটু ঘুমিয়েছিলাম 1-1.5 ঘন্টার মতো, এসি সেরে। আর শরীরটা একটু খারাপ লাগতেছে, মনে হচ্ছে ঠান্ডা লেগে গেছে। আর আমার মেয়ের বায়না জাম্মু আমি কিছু খাবো, দেখা যাক তাকে আর কি কিনে দেই। চলেন যাওয়া যাক বাজারে। বাজার থেকে চলে আসলাম, বাজার করে গেছিলাম হচ্ছে মেয়ের জন্য আর কি মজা কেনার জন্য। এই যে তাল পানি নিয়েছি, আমার মেয়ে আর কি তাল পানি খেতে অনেক বেশি পছন্দ করে। আর এত গরম পড়ছে ওই জন্য আর কি আইসক্রিম নিলাম, লেবু নিলাম, লেবু শেষ হয়ে গেছিলো বাসায়, আর লেবুর শরবত খাবো এই গরমে। আর এই যে আলুর কথা মনে পড়ে গেছে আর কি আলু দেখে, তাই আর কি আলু নিয়েছি 2 কেজি। আর আমার মেয়ে আর কি এমনভাবে আর কি তাল পানি খাচ্ছে যে সে কথাই বলতে পারতেছে না। এক হাত দিয়ে ধরো বাবা। না, এক হাত দিয়ে ধরলে না খুবই মজা লাগে, তাই আমি এক হাত দিয়ে ধরেছি। এই যে মানে আমি আর কি এখানে আর কি চাকু দিয়ে আর কি ছেলে ছেলে দিচ্ছিলাম, আর আমার মেয়ে আর কি খাচ্ছে। মানে এক একজনের এক একটা আর কি পছন্দের জিনিস থাকে, তার মধ্যে আর কি আমার মেয়ের মানে পছন্দ হচ্ছে একটা তাল পানি আর কি। তাল পানি, আইসক্রিম আর তাল পানি, দুইটা জিনিস পছন্দ। আর কিন্তু একটু ডোটক্স, ডোটক্স মানে চিপস আর কি ওর একটা পছন্দ, তাই বলতেছে। কিন্তু আমার মেয়ের একটা বদ অভ্যাস, সে আর কি চুল বাঁধতে চায় না, মানে চুলগুলো আর কি এত বড় হয়ে গেছে যে একটু খোপা করে দিব, কিন্তু সে আর কি মানে ঝুটি করে দিব, সে আর কি বাঁধতে চায় না। খাওয়ামো, হ্যাঁ এক হাত দিয়ে খেতে হয়, এক হাত দিয়ে, এক হাত দিয়ে খাও। হ্যাঁ এই তো গুড গার্ল। অহনার বাবা বাসায় চলে আসছে, আর আসার সময় হচ্ছে আম আর এই যে কাঁঠাল নিয়ে আসছে। আর এই আম আর কাঁঠাল হচ্ছে ভাইয়া পাঠিয়েছে, মানে অহনার বাবার ফ্রেন্ড, বা অহনার বাবার আর কি বড় ভাই বললেও হয়, কারণ অহনার বাবা আর কি তাকে আর কি বড় ভাইয়ের মতোই ভালোবাসে। এই যে ভালোবাসাগুলো আর কি আমাদের জন্য পাঠাইছে, এটাই আর কি খুশি, কারণ ভাইয়া হচ্ছে আমাকে আর কি ছোট বোনের মতো আর কি দেখে বা ভালোবাসে, বা অহনাকেও আর কি অনেক বেশি ভালোবাসে। তো ভাইয়াকে আর কি অনেক অনেক ধন্যবাদ এত কষ্ট করে আর কি এই জিনিসগুলো আর কি পাঠানোর জন্য। আর মানুষের ভালোবাসা আর কি এরকমই হয়, যে মানে মানুষকে না ভালোবাসলে আর কি এই ভালোবাসাগুলো আর কি কখনো কেউ কারোর জন্য আর কি পাঠায় না। আর আমি একবার অবস্থা আমার খারাপ, তখন আর কাজ করলাম, রান্না বান্না করলাম, আর মানে বাইরে এসি ছাড়া আছে ঘরের ভিতরে, মানে যতবার আর কি রান্নাঘরে আসতেছি আর কি ঘেমে যাচ্ছি। তবে এখন আবার মানে আরেকটু কাজ আছে, ঘরটোর ঝাড়ু দিয়ে তারপর আমি আর কি একবারে শরীর ধুয়ে তারপরে একবারে এসিতে আর কি ঢুকে যাবো। আর এসি, আর এদিকে এই যে আমার ভাত হয়ে গেছে, ভাত রান্না শেষ। আর আজকে তো বেশি কিছু রান্না করিনি, ঢেঁড়স ভাজি আর হচ্ছে নেহেরি রান্না করেছি। নেহেরি আর কি এদিকে কি গরম করে নিয়েছি, এই যে নেহেরি গরম করে নিয়েছি। ভাত বেড়ে নিয়েছি, রাত্রেবেলা আর কি খাবো। আর এই যে ঢেঁড়স ভাজি মানে দুপুরে যেগুলো রান্না করছি সেইগুলাই। আর এখানে হচ্ছে এই যে নেহেরিটা আর কি জাল করে নিচ্ছি।
আর প্রতিদিন আমার মেয়ের বায়না, মানে ও আর কি ভাত খাওয়ার আগে আর কি কিছু একটা খেয়ে নেয়। বিকালবেলা তো আমরা আইসক্রিম খেয়েছি, আপনারা তো দেখলেন। ওর বাবা আসার সময় আবার আইসক্রিম নিয়ে আসছিলো, খেয়েছে। তাই বলতেছে যে আম্মু আমার পেট ভরা, আমি পরে খাবো। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা খেয়ে তারপরে আর কি মেয়েকে পরে খাওয়াচ্ছি। সবার রাত্রের খাওয়া দাওয়া শেষ। খাওয়া দাওয়া শেষ করে আমি এখন আম কেটে নিয়েছি। আর আম খেলে কিন্তু ভালো একটা ঘুম হয়। এটা আর কি আমার না, আর কি সবার কাছ থেকে আর কি শুনি যে আম খেলে নাকি ঘুম আর কি খুব ভালো হয়। আর আমার মেয়ে আর কি আম কাটা দেখে সে আর কি রান্নাঘরে চলে এসেছে। সে তো আম খেতে ভীষণ ভালোবাসে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কিন্তু আম খাইতে খুবই ভালোবাসি। আমার মেয়ে বলে দিল সে নাকি আম খেতে খুবই ভালোবাসে। বিসমিল্লাহ বলো। মজা। ঠিক আছে, আমরা এখন আম খেয়ে নিই। আর আপনারাও চলে আসেন আমাদের সাথে আম খেয়ে নেন। সবার খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে শুয়ে পড়বো আর কি, অনেক রাত হয়ে গিয়েছে। আর দেখতে দেখতে ভিডিওটি একবারে শেষের দিকে। আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন, সবাই সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।